পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশ কোথায় অবস্থিত? পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত এই মহাদেশটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেটি স্থায়ীভাবে মানুষের বসবাসের অনুপযোগী। তাই এই মহাদেশটিকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেই। প্রতি বছর পৃথিবীর নানান দেশের বিজ্ঞানীরা এই মহাদেশে পাড়ি জমান গবেষণার উদ্দেশ্যে। বিজ্ঞানীদের এমন সব গবেষণা প্রায়ই উঠে এসেছে অনেক অদ্ভুত তথ্য এই মহাদেশটির ব্যাপারে। ডেইলি কুষ্টিয়ার আলোর আজকের ভিডিওতে আমরা আপনাদের অ্যান্টার্কটিকা সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো এর আগে আপনি কখনো শোনেননি। চলুন তাহলে জেনে নেওয়া যাক অ্যান্টার্কটিকার সম্পর্কে কিছু অবাক করা তথ্য। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। সাধারণত মরুভূমি শব্দটা শুনলে আমরা অসহ্য তাপমাত্রার বিশাল বালুময় জনমানবহীন একটি জায়গার কথা কল্পনা করি, কিন্তু আমাদের এই ধারণাটি সঠিক নয়। একটি মরুভূমি বিশাল বালুময় হতে পারে, আবার বিশাল বরফের ঘেরাও হতে পারে। মূলত মরুভূমি হলো এমন একটি অঞ্চল যেখানে প্রতি বছর 10 ইঞ্চির কম বৃষ্টিপাত হয়। আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। এর আয়তন 14.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলগুলোতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 166 মিলিমিটার। একসময় একটি উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশ ছিল। অবিশ্বাস্য হলো এটি সত্যি যে পৃথিবীর অন্য 6টি মহাদেশের মতো অ্যান্টার্কটিকাও একসময় একটি সবুজ ও উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশ ছিল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর পূর্বে অ্যান্টার্কটিকাতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বর্তমানের তুলনায় দ্বিগুণের বেশি ছিল। এমনকি অ্যান্টার্কটিকায় ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে একসময় এই উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশটি এখন পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশে পরিণত হয়েছে। কোনো অফিসিয়াল টাইম জোন নেই। অ্যান্টার্কটিকা মহাদেশে কেউ স্থায়ীভাবে বসবাস করে না বলে এই মহাদেশের জন্য কোনো অফিসিয়াল টাইম জোন নেই। অ্যান্টার্কটিকাতে সাধারণত গ্রীষ্মকালে 6 মাস 24 ঘন্টায় দিন থাকে এবং শীতকালের 6 মাস 24 ঘন্টায় রাত থাকে। ফলে এই মহাদেশে থাকাকালীন অবস্থায় সঠিক সময় নির্ধারণ করাটাও মুশকিল। তাই এই মহাদেশের গবেষণারত থাকা বিজ্ঞানীরা সচরাচর তাদের নিজ নিজ দেশের সময় অনুসরণ করেন। একটি ফায়ার ডিপার্টমেন্ট রয়েছে। অবাক করার মতো হলো এটি সত্যি যে পৃথিবীর সবচেয়ে হিমশীতল মহাদেশের অ্যান্টার্কটিকাতে রয়েছে একটি ফায়ার ডিপার্টমেন্ট। কিন্তু কেন? আসলে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বেশি বাতাসযুক্ত অঞ্চল। এখানে বাতাসের পরিমাণ এতটাই বেশি যে এর বাতাস থেকে যে কোনো সময় আগুনের শিখা তৈরি হওয়া সম্ভব। নিম্ন তাপমাত্রার কারণে এই মহাদেশে আগুন নেভানোর মতো পর্যাপ্ত তরল পানি খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। তাই জরুরি মুহূর্তে আগুন নেভানোর জন্য ফায়ার ডিপার্টমেন্টটি তৈরি করা হয়েছে। একটি এটিএম রয়েছে। শুধু ফায়ার ডিপার্টমেন্ট নয়, অ্যান্টার্কটিকার নিজস্ব একটি এটিএম রয়েছে। 1998 সালের ব্যাংকিং সংস্থা ওয়েলস ফার্গো অ্যান্টার্কটিকার ম্যাকমুরডো স্টেশনের একটি এটিএম স্থাপন করেছিল। এই এটিএম থেকে শুধুমাত্র আমেরিকান ডলার উত্তোলন করা যায়। রক্তের জলপ্রপাত। বরফে ঘেরা হিমশীতল জলপ্রপাতের মাঝে ছড়িয়ে পড়েছে লাল রক্ত। কেমন হবে দৃশ্যটা? পূর্ব অ্যান্টার্কটিকার এই অদ্ভুত জলপ্রপাতটি 1911 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয়ান ভূতাত্ত্ববিদ গিলিফ টেইলর। সেই সময় তিনি ধারণা করেছিলেন যে লাল শৈবালের কারণে জলপ্রপাতের পানির রং লাল হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে তাই এই ধারণা ভুল প্রমাণিত হয়। প্রকৃতপক্ষে জলপ্রপাতটি দিয়ে কোনো রক্ত প্রবাহিত হয় না। এর অতিরিক্ত আয়রন অক্সাইড উপস্থিতির কারণে এই জলপ্রপাতের পানির রং রক্তের মতো লাল দেখায়, যার কারণে এর রক্তের জলপ্রপাত বা ব্লাড ফলস বলা হয়ে থাকে। অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি। 1978 সালে এমিলি মার্কেস পামা অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। এমিলি এর বাবা ছিলেন অ্যান্টার্কটিকার স্পেন রাজ্য গবেষণার বেশে আর্জেন্টাইন আর্মি ডিপার্টমেন্টের প্রধান। অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে এমিলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছেন। তবে অ্যান্টার্কটিকায় জন্ম হলেও এমিলি একজন আর্জেন্টিনান নাগরিক। 8টি খ্রিস্টিয়ান গির্জা রয়েছে।
পৃথিবীর সবচেয়ে দুর্গমতম জলবায়ু বিশিষ্ট অ্যান্টার্কটিকাতে রয়েছে ধর্মীয় উপাসনালয়। 8টি খ্রিস্টান গির্জা অ্যান্টার্কটিকাতে অবস্থিত। খ্রিস্টান গির্জাগুলো অ্যান্টার্কটিকার একমাত্র ধর্মীয় স্থাপনা। অন্য কোনো ধর্মের ধর্মীয় স্থাপনা এই মহাদেশে নেই। এই মহাদেশের প্রতিটি গির্জা শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তৈরি হলেও চ্যাপেল অব দ্য টু স্নো নামক গির্জাটি বৌদ্ধ ধর্ম ও অন্যান্য ধর্মের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। 2টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আমাদের এই পৃথিবীতে প্রায় 1500টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। 2017 সালে একটি সমীক্ষা অনুযায়ী অ্যান্টার্কটিকাতে প্রায় 138টি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে কেবলমাত্র 2টি আগ্নেয়গিরি সক্রিয়। অ্যান্টার্কটিকার সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরিটি হল মাউন্ট ইউরেবাস। অপর সক্রিয় আগ্নেয়গিরিটি অ্যান্টার্কটিকার এই অবস্থিত। অ্যান্টার্কটিকা চুক্তি 1959 সালে প্রথম 12টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে সই করে। এই চুক্তির অনুসারে এই মহাদেশকে যে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন করা নিষিদ্ধ। মহাদেশটিকে শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণামূলক কাজের জন্য ব্যবহার করা হবে। চুক্তিতে সই করা 12টি দেশ হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে পৃথিবীর মোট 48টি দেশ এই চুক্তিতে সম্মতি প্রদান করেছে। তো এই ছিল পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু অজানা অবাক করার মতো তথ্য। এর মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পৃথিবীর এইরকম অদ্ভুত অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।